মাধ্যমিক ইংরেজি নেই কোনো ভয়, শুধুই আনন্দ। শুরু করতে যাচ্ছি মিশন মাধ্যমিকের আজকের দ্বিতীয় পর্ব। তো তোমাদের কথা মাথায় রেখে আজকের কোশ্চেনটি আমি আরো একটু কনসাইজ করে নিয়ে এসেছি এবং দুটো এপিসোডে দুটো পর্বে ভাগ করে নিয়েছি, যাতে তোমরা প্রথমে কোশ্চেনটি প্র্যাকটিস করতে পারো এবং তারপরে আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলিয়ে দেখতে পারো। আশা করি এই কোশ্চেনে তোমাদের পরীক্ষাও ভালো হবে এবং আমার উত্তরের সাথে সাথে তোমাদের উত্তর কতটা অ্যাকুরেট হলো সেটা তোমরা যাচাই করে নিতে পারবে। এর আগের দিনের ভিডিওটি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবে এবং ওখানে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিয়েছি, বিশেষ করে ফেবেল কবিতা, ওর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এবং তার উত্তর তোমরা নোট ডাউন করে নেবে এবং পরপর সাজিয়ে রাখবে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। এতে কি হবে, তোমরা পরীক্ষার আগে এক জায়গায় সব রেডি করে ফেলতে পারবে এবং পরীক্ষার সময় একটু দেখে যেতে তোমাদের সুবিধা হবে, এলোমেলো থাকবে না। তো শুরু করছি আজকের পর্ব, মিশন মাধ্যমিক 2026 এর দ্বিতীয় পর্ব। দেখো, রিডিং কম্প্রিহেনশনের সিনে আমি স্বামীনাথন মানে ফাদার সেলফ ওই জায়গাটা আজকেও রেখেছি, ওখান থেকে কিছু কোশ্চেন করেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটি আমি দিয়ে দিয়েছি। তারপরে আজকেও ফেবেল থেকে কোশ্চেন করেছি এই কারণে, ফেবেলের যে কোশ্চেনগুলো এবং তার যে আনসারগুলো তোমরা এক জায়গায় করে নাও, পরপর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটা আনসিন আমি তৈরি করেছি। আনসিনটা একেবারে তোমাদের কথা মাথায় রেখে মাধ্যমিকে যেভাবে আনসিন আসে যথাযথভাবে মাধ্যমিকের দিকে লক্ষ্য রেখেই এই আনসিনটি তৈরি করা হয়েছে, কিন্তু কোশ্চেন করার ক্ষেত্রে তোমাদের কথা মাথায় রেখে আমি কনসাইজ করে কোশ্চেন করেছি, যাতে তোমরা বোর্ড না হয়ে যাও দীর্ঘ ভিডিওর জন্য। তারপরে গ্রামার রেখেছি, গ্রামারে ডুয়াস ডাইরেক্টেড 3টি কোশ্চেন দিয়েছি ফ্রেজাল ভার্ব এবং আছে ভোকাবুলারি এবং মাত্র একটা রাইটিং স্কিল তোমাদের দিয়েছি, তাও আবার পার্সোনাল লেটার, কারণ এবছরে পার্সোনাল লেটার খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র টেস্ট আমাদের লক্ষ্য নয়, মাধ্যমিকের আগে পর্যন্ত যাতে তোমরা এই ভিডিও দেখার পাশাপাশি পার্সোনাল লেটার লিখতে অভ্যস্ত হয়ে ওঠো, সেটাও আমি লক্ষ্য রাখি। আমি আবারও বলছি, কোশ্চেনটি পাওয়া মাত্র তোমরা প্র্যাকটিস করতে বসবে আর আমি তোমাদের কোশ্চেনটা পড়িয়ে দিচ্ছি, এতে তোমাদের হেল্প হবে এবং তোমরা যথাযথ উত্তর দিতে পারবে। দেখো, তোমার এক দাগে মানে রিডিং কম্প্রিহেনশন সিনে আমি কোশ্চেন করেছি, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস। একের এ, দ্য লেটার রিটেন বাই ফাদার ওয়াজ অ্যাড্রেস টু দ্য, যে চিঠিটি বাবার দ্বারা লেখা হলো সেটা অ্যাড্রেস করা হলো কাকে, মানে কার উদ্দেশ্যে চিঠিটি লেখা হলো, মানে চিঠিটির প্রাপক কে হবে, কে পাবে চিঠিটি। আচ্ছা, বি দাগে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সটি পূরণ করো। স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল বিকজ, স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল, কারণটা তোমাদের লিখতে হবে এখানে টেক্সট দেখে। তারপরে দুদাগে দিয়েছি, বি এর দুদাগে দিয়েছি, fill in the chart with information from the text. স্টেটমেন্ট আর রিজন দিয়েছি, স্বামী thought him to be the worst boy on earth. স্বামী নিজেকে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে, worst boy on earth, ব্যাড ওর্স, জানো ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি ওর্স্ট হয়, সবচেয়ে খারাপ ছেলে বলে মনে করলো, এর কারণটা কি। তারপরে দুদাগে রিড দ্য পোয়েম এন্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো, কবিতাটা দিয়ে দিয়েছি এবং এখান থেকে 3টে কোশ্চেন করেছি। এর আগে দেখো, হোয়াই ডাজ দ্য স্কোয়ারেল নট ফিল এনি ডিসগ্রেস টু অকুপাই ইটস প্লেস, কেন কাঠবিড়ালি কোনো লজ্জাবোধ করে না তার তার স্থান দখলে, সে কেন লজ্জাবোধ করে না। তারপরে দুদাগে দিয়েছি, হাউ ডাজ দ্য স্কোয়ারেল কনভে ইটস গ্র্যাটিটিউড টু দ্য মাউন্টেন, কিভাবে কাঠবিড়ালি তার কৃতজ্ঞতা প্রকাশ করে পর্বতকে। 3 দাগে দিয়েছি, হোয়াট ইজ দ্য গিভিং অফ দ্য মাউন্টেন, মাউন্টেনের অবদান কি। এখানে ভুল করবে না, অনেকে এই অবদানটা লিখতে গিয়ে ট্যালেন্ট লিখে ফেলে। ট্যালেন্ট আমি তোমাদেরকে মেনশন করে দিচ্ছি, মাউন্টেন যে তার পিঠের উপরে বনবনানি বহন করতে পারে, এটা হচ্ছে মাউন্টেনের ট্যালেন্ট। তাহলে তোমরা বুঝে নাও মাউন্টেনের গিভিং মানে অবদানটা কি, সেটা এখানে লিখতে হবে। তারপর রিডিং কম্প্রিহেনশন আনসিন 3 দাগে আমি আনসিনটা এখন পড়ে দিচ্ছি, কিন্তু মিনিং বলবো না। আজকের দ্বিতীয় পর্বে মিনিং এবং সমস্ত আনসারিংটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, লেখা আছে, দ্য পয়েন্টার অফ স্পেস এক্সপ্লোরেশন কন্টিনিউস টু এক্সপ্যান্ড উইথ নাসাস রিসেন্ট ফোকাস areas. The Artemis 2 mission is advancing steadily, preparing for its crewed flight test around the moon using the powerful space launch system SLS rocket and the
Orion spacecraft named Integrity. This mission is a crucial stepping stone towards landing human on the lunar surface during Artemis 3. Simultaneously, the agency has launched a trio of new satellites, including IMAP and SWFO-L1, dedicated to studying the sun and monitoring space weather. These missions are essential for planetary defense, as severe solar events like coronal mass ejections (CMEs) can disrupt Earth's communication system and power grids. Third paragraph. In deep space, the James Webb Space Telescope JWST, etar short form, continues to rewrite astrophysics textbooks. Recently, JWST peered into the Large Magellanic Cloud (LMC), a dwarf galaxy, and identified complex organic molecules, including methanol and, for the first time, acetic acid, surrounding a nascent star. This discovery suggests that the building blocks of life can form even in environments with fewer heavy elements, mirroring the conditions of the early universe. Furthermore, JWST provided the first ever farming measurements of a moon-forming disk circling an exoplanet named CT-SOP, detailing the raw chemical components available for satellite creations. এই ছিল আমাদের আনসিনের মিনিংটা আমি অবশ্যই সেকেন্ড পর্বে আমি তোমাদেরকে শোনাবো। এর উপরে আমি কোশ্চেন করেছি, ঠিক দ্য রাইট আনসার করেছি, তারপর ট্রু ফলস রেখেছি, ডাইরেক্ট কোশ্চেন করেছি। ডাইরেক্ট কোশ্চেনের উত্তর দিতে হবে যেভাবে মাধ্যমিক এক্সামে আসে, ঠিক একই প্যাটার্ন আমি বজায় রেখেছি। তারপর রেখেছি ডু অ্যাজ ডাইরেক্টেড পর্যায়ে আমি একটা ভয়েস সেন্স দিয়েছি, একটা দিয়েছি ন্যারেশন এবং আরেকটি দিয়েছি নো সুনার দেন ব্যবহার করতে। তারপর দিয়েছি ফ্রেজাল ভার্ব, ক্যান্সেল, সার্চ, এই দুটোর ফ্রেজাল ভার্ব লিখতে হবে, নিচে লিস্ট দেওয়া আছে। তারপরে আনসিন প্যাসেজ থেকে তোমরা জানো আমাদের ভোকাবুলারি করতে হয়, সেখানে 4টে ভোকাবুলারি আমি দিয়েছি। সেকশন সি এ রয়েছে রাইটিং স্কিল এবং সেখানে একটি মাত্র রাইটিং তোমাদের জন্য দিয়েছি, সেটা হচ্ছে পার্সোনাল লেটার। বন্ধুকে ট্রি প্ল্যান্টেশনের উপর অ্যাডভাইস দিয়ে তুমি একটা চিঠি লিখবে, এই চিঠিটা তোমাদের জন্য দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট লেটার। তো লেটার ইম্পর্টেন্ট, লেটার এভাবে প্র্যাকটিস করলে পরে তোমরা অবশ্যই পরীক্ষার আগে লেটার লেখা অভ্যস্ত হয়ে যাবে এবং আমার উদ্দেশ্য সফল হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব প্রকাশ করার পূর্বে তোমরা এই কোশ্চেনটি প্র্যাকটিস করে নাও, এটাই আমার পরামর্শ। সবাই ভালো থেকো এবং শরীরকে সুস্থ রাখবে, কারণ 2-3 দিন পরেই তোমাদের মাধ্যমিক টেস্ট এক্সাম। তো এই পর্যন্ত তোমাদের আজকে টাটা জানাচ্ছি।